দরজাটি খোলা রেখেই যেন ঘুমোচ্ছিল। মশারির ভেতর ঢুকে ঠিক এরকমই অত্যাচার। এই একটা পিস আর একটা তাহলে কোথায় গেল? তুই একটা জিনিসও ঠিকঠাক রাখতে পারিস না। আচ্ছা চল চল চল। मोटे स्टेज साइकिल दे दीजिए। সাইকেলে তো হাওয়া নেই। বাম্পারটা নিয়ে আয় তাহলে, বাতাস দিতে হবে। যাওয়ার সময় তুই চালিয়ে যাবি, আসার সময় আমি চালিয়ে আসবো। না, যাওয়ার সময় তুই চালা। কোমরটা একটু ব্যথা করছে রে। কেন রে? শুতে শুতে কালকে বিছানা থেকে পড়ে গেছিলাম। কেন, স্বপ্ন দেখছিলি নাকি? না রে, এইসব কিছু না। আচ্ছা ঠিক আছে, চল চল চল। লাইট অফ। ঠিক এভাবেই বন্ধুকে জাগিয়ে সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা। হোস্টেলের ছাত্ররা তেঁতুলতলা বাজারে যে উপস্থিত। এরপরে বাজারের গল্প, বাজারের পর্ব। ইতিমধ্যেই তেঁতুলতলা বাজারে সাইকেল নিয়ে হাজির দুই বন্ধুর দল। তখন ঠিক দেখতে পাচ্ছি কোনো দিদা, কোনো দাদু, কোনো জেঠু শাক, বেগুন, আলু বিক্রিতে রত। আমাদেরও হোস্টেলের মেনু অনুসারে সেগুলি আজকের দ্রব্য। বাজারে কালু কাকুর সেই বিখ্যাত আলুর দোকানে হাজির। কাকু, তোমার আলুর কোনো দোষ নেই তো? সিবিআই থেকে ইডি সবাই একবার করে নেড়ে গেছে আলু, আজ পর্যন্ত একটা আলুর দোষ বেরোয়নি। বাজারে কত লোক তোমার আলু হাতায়, তো ঠোকা ঠকিতে একটু মুখ সামনে ভাইপো, আলু দেখেছো কিন্তু আলুর গাছ দেখোনি। যতই বলো, ভদ্রলোক তোমার আলু কি না তো দূর ছুঁয়েও দেখবে না। अरे जब तक रहेगा समोसे में आलू तब तक बिकेगा कालू कालू। अरे भाई তোর দাম বলার আগেই ছুটিয়ে দিলি, ইয়ার অভিশাপে আমাদের আলু রবার জন্য।
যার নাই কোনো গুণ সে কিনতে গেল বেগুন। তুই থাম, এবার আমি বেগুন কিনবো। নিচে টুল না দিলে বেগুনে হাত পাবি তো। বেগুন 150, চুপে বেগুন যা। 150, দাদা বিজিবিরি ওস্তাদের বেগুন মার 150 শেষ টাকা, রাতে। আল্লাহ বিজিবিরি ভয়ের বেগুন মার 150 টাকা, ভোর রাতে। বেগুন 150 টাকা, বেগুন 150 টাকা, দাদা ভারতের শ্রেষ্ঠ বেগুন কেবল আমার দোকানেই পাবেন। 150 টাকা দাদা বিজিবিরি বেগুন, বিজিবিরি বেগুন 150 টাকা। সুগার ফ্রি বিস্কুট শুনেছি, বিজি ফেরি বেগুন প্রথম দেখলাম। তো এত দামি বেগুনে বীজ নামক এমন আকাঙ্ক্ষিত বস্তু তো থাকার কথা নয়। হ্যাঁ, সকাল সকাল ইয়ার্কি হচ্ছে নাকি? যাও যাও, এই বেগুন তো আমাদের হোস্টেলের জন্য নাও, ওইদিকে যাও, স্পেশাল মাগি বেগুন পাবে। মাগি বেগুন আবার কি? দেখলেই বুঝবে দাদা, ভেজ বেগুনে পুরো নন ভেজের আরাম, শুরুত শুরুত। আরে গরিব বলে কি আমাদের মান সম্মান বলে কিছু নাই? মেস কমিটি বললে এখন তোমার সব বেগুন কিনে নিয়ে যেতে পারি, গাছ সমেত। ভাই, আজ শুনে মনে পড়লো, দাদা বৌদি কেমন আছে? তোর লাড়ু বাজে লাড়ু। আরে ছুড়বি তো ছোড়, বেগুন দুটোই ছুড়বি। বুঝলি লাড়ু? হ্যাঁ বল। এই তেঁতুল তোলার সব চাইতে লম্বা আর মোটা মোজা আমার চাই। বেগুন 150 চাই টাকা, লাড়ু, খুঁজে নিতে পারবি? বিজিবিরি বেগুন অবশ্যই। 150 টাকা দাদা। চারদিকে ফুকর ফাকর উথাল পাতাল নিয়ে করে যাবেন দিলেও বেগুন। খুঁজে দিব ভাই। আলু আলু এদিকে এদিকে। বেগুন দিয়ে যাবেন এই দাদা, ছোট্ট বিজিবিরি মোচার জন্য বেগুন আমি 150 অনেকবার টাকা। ব্যর্থ হয়েছি ভাই। ভারতবর্ষের আর না। শ্রেষ্ঠ বেগুন এবার ওই দাদা। ম্যানেজার আমাকে আর ঘোরাতে পারবে না। এমন এক মোচা নিয়ে যাব, এক মোচাতেই দিন রাত দুই বেলা পেট ভরা। হ্যাঁ, আরে সে এদিকে ঠিক এদিকে আলু আলু। বলেছিস। বেগুন বেগুন 150 টাকা, বেগুন 150 টাকা। আরে আলু আলু 50 টাকা পাল্লা। ওই দেখ দেখ দেখ, ওই মিয়া দুটো কেন সরস্বতী পূজার সময় আমাদের জুস খাওয়াইছিল। আরে তাই তো, ধারাবাগের জলপরীরা। বেগুন 150, শুনেছি আমাদের আলু অনেকে নাকি 50 ওখানে পাল্লা। পার্মানেন্ট অ্যাকাউন্ট বেগুন খুলে 150 রেখেছে। টাকা। হ্যাঁ, রেগুলার ডিপোজিট উইথড্রয়াল থাকলে অ্যাকাউন্ট তো খুলতেই হবে। তো যাই হোক, তারাবাগের নন্দন কানন ছাড়ে ইয়ারে পচা তেঁতুল তলায় কি করে? আরে ভাই, আমি যা দেখছিস তুইও কি তাই দেখছিস? ওরে শালা, ও আর ওই বেগুনওয়ালার কাছেই যাচ্ছে। নারী সংস্পর্শ পেয়ে কাকু তো একদম পুরো গলে গেল। যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে। দেখ দেখ, কেমন হাঁ করে ড্যাব ড্যাব করে তাকায় আছে দেখ। আর মুখটা দু একটা মাছি ঢুকে গেলেও কিছু যায় আসে না। অ্যাটলিস্ট কিছু একটা তো ঢুকলো। এরা ভাই কোথা থেকে আসে? ওই লাল ড্রেস পরে মেয়েটাকে দেখ, স্যানিটাইজার এনেছে, মাস্কটা যে কেন ভুলে এসেছে কি জানি। আরে বুঝলি না, মুখ ঢাকে রাখলে 10% ছাড়, তাই? 20% ছাড়, একটা কিনলে দুটা ফ্রি, গাজর কিনলে লেবু ফ্রি, কি করে পাবে? বুঝলাম ভাই। আর ওই হলুদ মেয়েটাকে দেখ, এখানেই এক বোতল স্যানিটাইজার শেষ করে দেবে। যতবার হাত দেবে ততবার স্প্রে করবে। আরে তুইও যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারতিস, তাহলে সেদিন তোকে সকাল থেকে 11 বার যাইতে হইতো না। ছাড় ওইসব বাজে কথা, চল চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। মার্কেটিং লিস্টে দেখ ম্যানেজার আমাকে কি লিখেছে। বেগুন ওরে 150, লিস্টার উপর বেগুন নিচ 150। ডান বাম সব আলু 50, আলু 50। চল এবারে ভেতর দিকে যাবো, চল শাকটা কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। বেগুন নিয়ে যাবেন দাদা 150 টাকায়, বেজিবিরি বেগুন। এদিকে 50 টাকা পাল্লা আলু। ও ঠাকুমা, শাক কত করে দিচ্ছ? আমাদের লিস্টে তো 8 কেজি 500 গ্রাম লেখা আছে। আমার কাছে 10 কেজির মতো আছে বাপ, তোমরা সব নিয়ে যাও। কিন্তু ঠাকুমা, আমাদের লিস্টের পরিমাণের চেয়ে যে 100 গ্রামও বেশি নেওয়া যাবে না, এতটা দাম দিতে পারবো? তোমরা আমার ছেলের মতো, মা হিসাবে 1 কেজি শাক বেশি খাওয়ালে খুব একটা ক্ষতি হবে না, বরং মন বড় শান্তি পাবে।
সবই তো বুঝলাম ঠাকুমা, কিন্তু টাকাটা? ওই 100 টাকা দিয়ে ওতেই আমার তেল নুন হয়ে যাবে। বাড়িতে তো দুটোই লোক, কতই বা খাবো। কেন গো, তোমার ছেলে মেয়ে কেউ নেই ঘরে? তবে শোনো বাবা, বড় আদর যত্ন করে ছেলে মানুষ করেছিলাম, নাম রেখেছিলাম বিবেক। এই ছেলে বড় হলো, বড় চাকরি পেলো, কিন্তু আমাদের দেখলো না। তার সাথে কোনো যোগাযোগ নেই তোমার? না, শুনেছি কলকাতায় থাকে, বড় বাড়ি কিনেছে। তার আর কি এই পাড়া গ্রামের বাবা মায়ের ভালো লাগে? আমার স্বামীর পেটে অসুখ, তাই সকাল সকাল বাজার সেরে মানুষটাকে কিছু রেঁধে খাইয়ে দিতে পারলে একটু শান্তি পাই। ঠাকুমা, এই বয়সেও তুমি এত কষ্ট করছো? আর সকালে উঠে আমাদের একদিন মার্কেটিং আসতেই হাত পা ফুলে যায়। এড়ানোর জন্য হাজার বাহানা খুঁজি। ঠাকুমা, তুমি সত্যিই প্রেমিকা। বাপ মায়ের দেখে দেওয়া মানুষটাকে যে এতদিন এভাবে ভালোবেসে এসেছো, এটাই কোজন পারে। চল চল, 7টা পার হয়ে গেল। মাছ আর বাকি সবজিগুলা কিনা হোস্টেল ফিরে যায়। বেগুন 150 দাদা, বিচিবিরি বেগুন, ভারতবর্ষের শ্রেষ্ঠ বেগুন 150 টাকায় পেয়ে যাচ্ছেন দাদা। ঠিক আছে, এদিকে 50 টাকা পাল্লা আলু নিয়ে যান, নিয়ে যান। চল চল চল। হ্যালো, তেঁতুলতলা থেকে বাজার করে নিয়ে আসার পর ছাত্রাবাসের আবার ম্যানেজারের জ্বালা, তারপর রাঁধুনির জ্বালা, তারপর আবার সন্ধ্যের কাহিনী। এখন সেই বাজার সহ ম্যানেজারের জ্বালা সহ্য করতে লাড়ু ও চিড়ু। না, রাঁধুনেরও তো দেখা নাই, ম্যানেজারেরও পাত্তা নাই। ফোন কর। কোথায় সালা ম্যানেজার? সকাল সকাল তেঁতুলতলা থেকে বাজার করে এলাম, ঘুম থেকে উঠে এত কষ্ট। দাঁড়া, তোমায় কোন সাহস এই দাঁড়া দাঁড়া, ফোন করছিলাম। ওরে, ফোন লাগলো। আরে দেখছি। ম্যানেজার মনে হয় খুব বিজি আছে, বুঝলি, তুলছে না। আরেকবার লাগ, আরেকবার লাগ। এ ম্যানেজারের তো অন্য কোলে ব্যস্ত বলছে রে। তাহলে আর কি করবি বল? এখনো ঘুম থেকে উঠে আসতে পারছে না, কতক্ষণ দাঁড়াবো? ম্যানেজার কি আবার ঘুমায় গেল নাকি? ঘুমানোর জন্য কি এত বড় একটা দায়িত্বটা নিয়েছে? হ্যাঁ, এইটাই তো জীবন, কবি খুশি কবি গম। ডার্লিং, গুড মর্নিং। দাঁড়াও তো বাবু, 2 মিনিট ওয়েট করো একটু। মালপত্র সব ঠিকঠাক এনেছিস তো? তবে কিন্তু ওজন হবে। 1000 বার ফোন করে তুলতে হলো, আবার বেটার বড় বড় কথা। কি বললে? আরে বাবু, তোমাকে দাঁড়াও। আরে না না, কিছু না ভাই। এই যে তুই পড়াশোনা, ঘর, গার্লফ্রেন্ড এত কিছু ছাড়িয়ে দিয়ে হোস্টেলের জন্য 1 মাস নিবেদন করতে পারছিস, এটাই কতজন পারে বল? অত সহজ না ভাই। আমার দাদু কি বলতো জানিস? কি? কর্ম করে যাও, ফলের আশা করো না। আমি খুব ছোটবেলা থেকে গীতার এই বাণীর মর্মার্থ বুঝতে পেরেছি।
সে তো ঠিকই ভাই, তোর মতো বিদ্যান আর কটা আছে এই হোস্টেলে বলতো? সে আর কি করব, গত বছর 1 নাম্বারের জন্য নেট পেলাম না, আর এই বছর যদি ম্যানেজারশিপ না থাকতো হ্যাঁ। নেট সেট জিআরএফ সব তো লাগিয়ে দিতাম। আমরাও একটা খাসির গ্র্যান্ড পাইতাম, কি সৌভাগ্য আমাদের। কি করবি বল, নেটটাই বাতিল হয়ে গেল এবছরে। সে ঠিক। নে, নে, সব খুলে খুলে বের কর একে একে। দাঁড়া, সময় হয়নি এখনো। সবকিছুর তো একটা স্থান, কাল, পাত্র বলে কিছু থাকে তো নাকি? এইসব ডবল মিনিং ডায়লগ বলে মেয়েদেরকে হাসাবি। ব্যাগ খুলে মালপত্রগুলো বের করতে বললাম। এই, মাছের ওজন ওইভাবে হয়? প্লাস্টিক থেকে মাছগুলো বের কর, নাহলে তো প্লাস্টিকের ওজনগুলো ধরে নেবে। দেখ, ওদিকে কিন্তু ভিডিও কলে আবার বৌদি আছে, সে আবার ব্যাগ থেকে খুলে না বের করে দেয়। এখন যা বলছিস বলে নে, তোদের সব হিসেব আমি অডিটের রাতেই নেব। সেই রাতে তো আমরা অন্ধকারে থাকবো, বুঝবি কি করে? এই, মাছের ওজন 50 গ্রাম কম কি করে হয়? আরে ভাই, বুঝলি না, মাছগুলো তো জলে থাকে, তো পেট ভরে জল খাইছে। তারপর তারপর আর বর্ধমানের রাস্তাঘাট তো জানিস, ঢনঢনে সাইকেলের ঝাঁকুনিতে বমি করে সব দুর্বল হয়ে গেছে। মাছেরাও যে বমি করে এই প্রথমবার শুনলাম। অনেক কিছু আছে ভাই তো শুনতে বাকি, সেসব বাদ দিন, যে প্রাইসটা কত দেখা গেছে। আর এই যে কলাগুলো এনেছিস, বাঁকা বাঁকা, কোনোটা এইদিকে বাঁকা কোনোটা এইদিকে বাঁকা, এগুলো খাওয়া যাবে নাকি? না, লাগাবে। কি বললে? আরে না না, বলছি ভাই, খাওয়ার পর বাঁচে থাকলে লাগাবে আর কি মাটিতে। আর এই যে কলাটা, এটা তো চামড়া গোটালেই অর্ধেক হয়ে যাবে, এতে কারো পেট ভরবে নাকি? আরে সোজা করতে হবে। কিভাবে কিভাবে? আরে দেশি চিকিৎসায় কাঁচা সর্ষের তেল দিয়ে রোগাড়তে হবে দিন রাত, ডগা থেকে গোড়া পর্যন্ত। এর বিট আমি একটা বের করেই ছাড়বো। যদি রোগাড়তেই হয়, আমি একা কেন রোগাড়বো? ডাক সবাইকে, ম্যানেজার, মেস কমিটি, রাঁধুনি, সবাই মিলে একসাথে রোগাড়ো। সোজা আমাকে করতেই হবে। সবজি টবজি কি আছে দাও, কটা ভেজ, কটা টোটাল মিল, তাড়াতাড়ি রান্না করে দিয়ে চলে যেতে হবে, কাজ আছে গুরুত্বপূর্ণ। আরে সে তো জানি তোমার কাজ, নাচ করার সামনে বসে খৈনি ডুলবে কিন্তু মুখে ঢুকাবে না। ওই শোনো, আমি তোমার বাপের বয়সী, অসভ্য তুমি করবে না একদম। আরে না না না, একদমই না। বাপ বলেই তো এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াও। কখনো তিলের জায়গায় কালো জিরে দিয়ে পোস্ত করে দাও, কখনো ফ্রুট চাটনি, ঝোল চাটনি করে দিয়ে যাও। আরে ভাই, আমরা হোস্টেলে থাকি বলে কি আমরা গরু নাকি? আমাদের সাধারণ হিউম্যান রাইটস নাই? আর কাঁদিস না ভাই, সামনে যখন ফেসাস হবে না, তখন বাইরে থেকে রাঁধুনি আসবে, তখন ঘাস পেটটি ভরে। না, কি ওই একদিন ভালো মন্দ খাবো, ওর সেই আশায় তো আর রোজদের রান্না করা পচা আবর্জনাটা তো খাওয়া যায় না। তুমি যেদিনের কথা বললে সেদিন আমি ছিলাম না, বড় রাঁধুনি রান্না করেছিল। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার তো প্রায় দিল্লিতে মিটিং থাকে তাই না? এই তো সেই তোমাদের দোষ ঘুরিয়ে কান ধরা, এর দোষ ওর ঘাড়ে চাপা, ফ্যান নিজেরা সব এক একটা বড় বড় সাধু। শুধু মুখে বললে হবে, তেল মশলা দিতে হবে A1 কোয়ালিটির। আরে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তোমাদের অবস্থাও ঠিক তেমনই। 5 স্টার মাল মশলা দিলেও তোমরা সেই একই জলে সেদ্ধ করে হসপিটালের খাবার বানিয়ে দেবে, যত সব জানা আছে। সকালবেলার বাজারের এরকম রোমহর্ষক অভিযানের পর কিছুটা বিরতি থাকলেও পরিসমাপ্তি এখনো ঘটেনি, কারণ ছাত্রাবাসের কোনো ঘটনার অবসান তো আর এত সহজে হয় না। ঠিক তাই হলো রাত্রের বেলায় ম্যানেজারকে বাজারের ফর্দ জমা দিতে এসে এ এক আলাদাই ঘটনা। এখন আর এক পর্ব রাত্রির কাহিনী।
বাবু আজকে কি মেনু করব বলো তো? এই ধরো কাল জানো কাশ্মীরি পোলাও, ইলিশ ভাপা, আনারসের চাটনি, পায়েস এসব তো কাল করে দিলাম। আজকে কি করব বলো তো? সে কি রে, আমার যতদূর মনে পড়ছে আজকে তো কুমড়ার ঘ্যাঁট আর একটা কি মাছ হয়েছিল। আরে ভাই আস্তে আস্তে, এটা আমার 3 নাম্বার গার্লফ্রেন্ড। তো কি হয়েছে? আরে এইসব নর্মাল সত্যি কথা বললে প্রেমটা তো আমার কেটে যাবে। হ্যাঁ তা বলে তুই এরকম ভুল ভুল গল্প দিবি? আরে কথাই তো আছে, গল্প দিবি তো অল্প দিবি না। বাবু দাঁড়াও, তোমাকে আমি একটু পরে ফোন করছি। এই দুটো ছেলে টাকা ধার চাইতে এসেছে। জেনে রাখলাম ভাই, পরের বার থেকে আমিও ট্রাই মারবো। মার্কেটিং স্লিপটা তাড়াতাড়ি জমা দে, কোড অফ করে কালকের মেনুগুলো সিলেক্ট করতে হবে। দেখ ভাই দেখ, যেমন হিসেব তেমনি সুন্দর হাতের লেখা, তাই একদম কম্পিউটার ফিল। তাই তো দেখছি রে, এ তো মনে হচ্ছে পুরো অ্যাপেলের কম্পিউটারে লিখেছিস। হ্যাঁ ভাই, পুরো 1.5 লাখ টাকা দাম। সে ঠিক আছে, কিন্তু তোর সাথে যে আরেকজন ছিল মার্কেটিং এ, সে কোথায়? ওর শরীর খারাপ, ডবল ডবল মাছ খেয়ে ওর পেট ব্যথা করছে। পচা মাছে নে আবার পেটে ব্যথা, দেখ কেমন লাগে। ডাক ওকে, ওর সাইন লাগবে। সাইনটা কালকে করলে হতো না? দিনের দিনই সাইন করতে হবে, নাহলে সেই সাইনে কোনো ভ্যালিডিটি থাকে? কিন্তু ওর তো পেটে ব্যথা, এত দূর আসবে কি করে? আসবে পা দিয়ে, লিখবে হাত দিয়ে। পেটে ব্যথা তো কি হয়েছে, ডেকে নিয়ে আয় ওকে, যা। ওহ, পেটে ব্যথা করছে রে। আরে কি রে ভাই, সকাল সকাল বাজার করে দিয়ে এলাম তো নাকি? আবার কিসের এত ডাকাডাকি? আরে ভাই এটা অফিসিয়াল কল, নাথিং পার্সোনাল। আরে মরা মানুষকে তুলে এনে এখন নাথিং পার্সোনাল। একদমই তাই, ও ডেট সহ সই না করলে কেউ চিতাতেও উঠতে পারবে না। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিস। আই এম এক্সট্রিমলি সরি। আরে ক্ষমা চাওয়ার কি আছে, মানুষ মাত্রই তো ভুল হয়, আর এই ভুলগুলো থেকে যে শিক্ষা লাভ করে সেই তো প্রকৃত মানুষ। থাক ভাই, অনেক হয়েছে, তোকে আর সস্তার সন্দীপ মাহেশ্বরী সাজতে হবে না। দেখ আমাদের তো বাজে বকার সময় নাই, তাড়াতাড়ি মার্কেটিং লিস্টটা জমা নিয়ে নে আর বিদায় কর আমাদের। মার্কেটিং লিস্ট তো জমা নেবই, কিন্তু তার আগে কি? ও লাড়ু, আমারও পেট ব্যথা করছে রে। এই একদম নাটক করবি না তো, তোর কি বাচ্চা হবে নাকি? তো আমরা এতক্ষণ ধরে কি করছি? মার্কেটিং স্লিপটাই তোরা যা কারুকার্য করেছিস দেখছি। ভাই ওর মুখটা একটু কারুকার্য করে দে না। সারা কে যে ম্যানেজার বানিয়েছিল সহ্য করাই মুশকিল। একদম পুরো বানরের গলায় মুক্তোর মালা। এই তোরা নিজেদের মধ্যে কি পিস শুরু করলি রে? এই তো ম্যানেজার হয়ে যদি ব্যাচমেটদের ভুলে যাস তাহলে তোকে কি আর বলার থাকে বল। তাও তো তোদেরকে আমি এখনো মার্কেটিং লিস্টটা নিয়ে কিছু বললামই না, তাতেই তোদের এত নাটক। সেই অপেক্ষাতেই তো আছি, দাঁড়া দেখছি। কোলা হয়ে গেছে কল, শাক না নাক, কি যে লিখেছিস কিছুই তো বুঝতে পারছি না। ডেটের নিচে দাগও দিসনি, আর এমন কি বাজার করলি যে মোটে 3 টাকা ফেরত এলো? আরে ভাই এমএ পড়তে এসে এত উচ্চ শিক্ষিত মানুষ হয়েও যদি শাক আর নাকের মধ্যে পার্থক্য না বুঝতে পারিস তো তোকে কি বলবো আর বল। আর দড়ি ফিতে দিয়ে বেঁধে বেঁধে সব দাগ করে দেবো নাকি মেপে মেপে? আজব কথা, মার্কেটিং স্লিপ লিখতে লিখতে রাজমিস্ত্রি যে কখন হয়ে যাবি বুঝতেও পারবি না। আরে ইনসাল্টের একটা লিমিট থাকে। ইনসাল্ট কি করলাম তোদেরকে এখনো? আর কি যে বাজার করেছিস, পচা মাছ খেয়ে গোটা হোস্টেল শুদ্ধ ছেলের পেটে ব্যথা ধরে গেল। কোলাগুলো সব বাঁকা বাঁকা, বেগুনগুলোতে পোকা লেগে গেছে। আর কি বাজার করেছিস এগুলো তোরা? আর শাকটা ওই একটাই তো জিনিস এনেছিস মুখে দেওয়ার মতো।
এই তো ভাই, ম্যানেজারই থেকে গেলি, মানুষ আর হলি কোথায়? ঠিক আছে, যা মার্কেটিং স্লিপটা আবার ফ্রেশ করে লিখে নিয়ে আয়। এই মার্কেটিং স্লিপ আমি জমা দিতে পারবো না। অসম্ভব। আমার বাবার কি বিয়ে লেগেছে যে একটা জিনিস বারবার লিখে আনবো? কার বাবার বিয়ে লেগেছে সেটা তোরাই ঠিক করবি। মার্কেটিং স্লিপ নিয়ে যা, এই মার্কেটিং স্লিপ আমি কোনো মতে জমা নেবো না। আরে ছাড় ছাড়, আমি লিখে নেবো। ছাড় না, একটা কথা শোন, এইবার কিন্তু শেষবার। আর না, যা লিখে আনবো সেটাই তোকে জমা নিতে হবে। হ্যাঁ, যা যা বেরো এখান থেকে, নতুন করে মার্কেটিং স্লিপ লিখে নিয়ে আয়, নাহলে আমি জমা নিচ্ছি না। বল বল। কি রে ভাই, অতক্ষণ বসে বসে কি করছিস? বলি আমাদের স্লিপটা যদি তখনই জমা নিয়ে নিতিস, তাহলে এতক্ষণ সুন্দর ঘরে বসে ফোন ঘাঁটতিস। তোদের এই নোংরা ব্যবহারের জন্য মনে হচ্ছে তোদেরকে আমি আরেকবার মার্কেটিং এ পাঠাই। নোংরা মোয়ার কোথায় দেখলি? তোর ম্যানেজারশিপটা একবার শেষ হয়ে যা, তারপর দেখবি নোংরামো কাকে বলে। হ্যাঁ দেখিস যত খুশি, একবার চশমা খুলে একবার চশমা পরে। এই চশমা তুলে কথা বলবি না বলে দিচ্ছি। চশমা পরেও তো দেখছি আবার ভুল করেছিস। টাকারও যে টাক পড়ে এই প্রথমবার দেখলাম। আচ্ছা, তোর আমাদের উপরে তো রাগ কেন বলতো? আরে ভাই, মনে পড়লো, ম্যানেজার তো আমাদের 10 টাকায় 5টা লেবু আনতে বলেছিল। মনে পড়লো লাট সাহেবদের এতক্ষণে? আচ্ছা তা তুই বল, ওই টাকায় এতগুলা লেবু কি করে পাওয়া যায়? ঠিক আছে, তাহলে কালকে তোদেরকে আমি আরেকবার মার্কেটিং এ পাঠাচ্ছি। কালকে ট্রাই করে দেখিস লেবু পাস কিনা। ভাই এত বড় ক্ষতি করিস না আমাদের, তোর জন্য বাজার থেকে বাতাবি লেবু এনে খাওয়াবো। আরে বাতাবি লেবুটা আমার ঠিক পছন্দ নয়, আমার চাই কচি কচি লেবু। আর কর্তব্যে তোর এই গাফিলতির জন্য তোদেরকে আমার আরো 2 দিন মার্কেটিং এ পাঠাতে ইচ্ছে করছে। দেখ, আমরা কিন্তু তোর নামে কমপ্লেন করবো মেস কমিটির কাছে। আরে মেস কমিটি সব আমার হাতে আছে, ওরা কিচ্ছু করতে পারবে না। দেখ ভাই, এক মাঘে কিন্তু শীত যায় না। মাঘ মাস আস্তে আস্তে তোদেরকে আমি আরো 15-20 বার মার্কেটিং এ ঠিক পাঠিয়ে দেবো। এ ভাই, চল চল, আবার কালকে সকালে মার্কেটিং যেতে হবে। তাড়াতাড়ি ঘুমিয়ে নেই, চল খেয়ে দে, সকাল সকাল উঠতে হবে। চল, ডবল ডবল মাছেও তো পাবি ভাই। বি পজিটিভ। ঠিক বলেছিস। বাবু 2 মিনিট দাঁড়াও, ছেলেগুলো এমন ঝামেলা শুরু করলো, আমি তোমায় রুমে গিয়ে ফোন করছি। দৈনন্দিন জীবনের কাহিনী, নাটক, মার্কেটিং এখানেই সমাপ্ত হইল।